এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো চা বসে গেছে, চা খাবো এখন। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা ভালো করে ফুটে গেলেই দুধ দিয়ে দেবো। এই যে দুধগুলো রয়েছে। তোমরা সকালে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে মে মাসের 8 তারিখ। চলো, আজকে ইচ্ছা হচ্ছে লুচি খেতে। কালকে বড় ছেলে সাদা তেল কিনে দিয়েছে। আজকে লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছে, লুচি আর আলুর তরকারি। তারপরে রান্না শুরু হবে। আগে জলখাবারটা হোক, আগে চা খাই। চলো, দেখো আজকে বললাম জলখাবারে লুচি করবো। যে মেখে ওপরে তেল মাখিয়ে ময়দার ওপরে, মানে ডোটার ওপরে। আর এই যে বাটি ঢাকা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আর এদিকে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো আর কিছু মশলা না, সেদ্ধ হয়েই এসেছে। একটুখানি আলুগুলো এরকমভাবে কড়ার গায়ে একটু চেপে চেপে দেবো, তাহলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। আর একটু হবে সিদ্ধ। এই যে দেখো লুচি ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই যে দেখো এক থালা বেলে রেখেছি, এতগুলো এখনো বাকি। আবার এই দিকেও বেলা রয়েছে। চলো ভাজা শুরু করে দিই। একা হাতে কাজ তো, সেই জন্য বেলে নিলাম, তারপরে তেল গরম করে নিয়েছি। এবার একে একে লুচি ভেজে নেব। শুরু করে দিয়েছি। আজ এখন নতুন খুন্তি কিনলাম কালকে। খুব ভালো করে তেল গরম হয়ে গেছে। সাইড দিয়ে আর একটা দিয়ে দেবো। নতুন জিনিস কিনলে কখন যে ব্যবহার করব সেই চেষ্টা। ভালো লাগে বেশ। মানে ব্যবহার করা শুরু করেছিলাম কালকে, কিনে কালকেই মেজে রেখেছিলাম। লুচি অনেকক্ষণ হয়ে গেছে। লুচির সাথে খাওয়ার এই যে তরকারি, মুগের ডাল হয়ে গেছে। এই যে দুটো বাটিতে নাবানো এখানে, এটা হচ্ছে রাত্রের জন্য। এই যে পটল ভাজা এখানে, এই যে আর একটা ডাল আর একটা বাটিতে। আর এই যে পটল আলুর রসা হবে, তার জন্য পটল ভাজা চলছে। আর এই যে আলু কেটে ধুয়ে রেখেছি। আর এই যে এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে, নিরামিষ, সেই জন্য শুক্রবার আমরা নিরামিষ খাই। আর সেই তোমাদের কুমড়ো শাক দেখিয়েছিলাম, হাজব্যান্ড কেটে এনেছিল। যে আজকে করবো, যে আলু কেটে রেখেছি, আলু, পটল, আর যে একটা বেগুন কাটবো শাকে দেওয়ার জন্য। ফুল গাছ কিনতে এসছি। এই যে দাদা উঠে যাচ্ছে। দুদিন এসে ফেরত গেছি আমি। 4খানা গাছ আছে, গাছ, একটা বেলি ফুলের গাছ দিই। আচ্ছা দিচ্ছি, এই দেখো দিদি। এই যে বাজার থেকে চলে আসলাম, ফুল গাছ কিনে 3খানা কিনেছি। দুটো জবা আর একটা বেলি ফুল কিনেছি। হলুদ জবার ইচ্ছা ছিল, বললো পরশু দিন পাবে। দেখা যাক। ভালোই রোদ্দুর আছে, ওই জন্য রোদ চশমা পরে গেছিলাম। বেশ ভালো। ছাতা নিয়ে যেতে ইচ্ছা করে না, ঘাড়ে তো এমনিতেই ব্যথা, তোমাদের বলেইছি। চলো তোমাদের দেখাই কি গাছ। এই যে দেখো, বেলি আবার 2 রকম আছে। এই পাতাগুলো মানে ফুলের পাপড়িটা আলাদা। এই যে জবা গাছ, এইটা একটা জবা গাছ। দেখা যাক এটা কালকে কি কালারের ফুল ফোটে। এখন ছায়াতে রেখে দিই, পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। এই যে কাঠের জালে ভাত হচ্ছে, হাজব্যান্ড করে দিচ্ছে। এই যে দেখো খুব সুন্দর আগুন ধরেছে। দেখলাম এখনো ভাত হয়নি। এই দেখো একটা ঘন্টা জবা ফুল ফুটেছে, লাল রঙের। অনেক দিন পর ফুল ফুটলো। এই কি গো, ওখান দিয়ে মাঝখান দিয়ে একটা শীষা বেরোয়, সেটা তো বেরোয়নি। কেউ ছিঁড়ে দিয়েছে নাকি কে জানে। আর এই যে কাঞ্চন ফুল ফুটেছে।
এখানে একটা, ওখানে একটা, যে দেয়ালের ধারে রোদে দেখা যাচ্ছে না। আর এই যে টগর ফুল আছে গাছে, নয়নতারাও কালকে তোলা হয়নি, কালকেরগুলোই রয়েছে। কিছু তুলে পুজো দেওয়া হয়, কিছু গাছেও রাখা হয়। যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে পটল আলুর রসা, আর এই যে কুমড়ো শাকের তরকারি। এটা দেখতে আমি গ্যাসটা অফ করে দিয়ে গেছি যে এটা সিদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক মতো। শাকটায় দেখলাম ডাঁটা চিবিয়ে একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, একটু ক্যাচ ক্যাচ করছে ডাঁটাগুলো, কারণ আবার একটু জল দিয়ে ফুটাতে দিয়েছি। করে উঠে পুজো দিলাম বন্ধুরা। আজকে অনেক এক্সট্রা কাজ করেছি, যেহেতু সেলাই নেই, চাপ নেই, সেই জন্য। আর সেলাই নেই বলে মনে হচ্ছে কাজই নেই। ঘর বাড়ির সব পরিষ্কার করলাম। দেখছো তো আমাদের ওয়ালগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে, সিমেন্ট বালি সব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, খসে খসে সব পরিষ্কার করলাম। ওই ঠাকুরের মন্দিরের পিছনটায় পুরো চারিদিকে যে মানে যেগুলো একটু কোণের মধ্যে করে সব ওগুলো ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি। কৌটোকাঠি জায়গাটা পরিষ্কার করেছি যেখানে রাখি রান্নাঘরে, ওইগুলো সব পরিষ্কার করলাম। এই জায়গাটাও পরিষ্কার করলাম, পুরো এখানটা পরিষ্কার করেছি। সব কৌটোগুলো নাবিয়ে ভালো করে মুছে আবার নতুন পেপার দিয়ে সব গুছালাম। এই দেখো সব মশলার কৌটো, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোতে আবার মুদি বাজার আসবে, তখন এগুলো আবার ভরা হবে। তারপর আবার ফুল গাছ কিনতে গেলাম, তারপর দোকান গেছি। এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেল, ওই জন্য আরও স্নান করতে। আর এক্সট্রা এই কাজগুলো যদি না করি কবে করব বলো তো? যেদিন হোক তো করতেই হবে। পুজো দিয়ে উঠলো এই মাত্র। যে গুরুদেবদের সব সাদা ফুল আজকে হয়েছে, আজকে সাদা জবাও হয়েছে। যে কাঞ্চন ফুল, সাদা টগর, টগর তো সাদাই হয়। এই দেখো নয়নতারা, কলকে ফুল, এগুলো আরও রাখা রয়েছে নারায়ণ ঠাকুরের জন্য। আর তারপরে তুলসী মন্দিরে আমার হাজবেন্ড দেয়। চলো এবার ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। লুচি খেয়েছিলাম, হজম হয়ে গেছে এত কাজ করে। একটু রোদ হচ্ছে, একটু মেঘ করছে, প্রতিদিনের এখন ব্যাপার। সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে আবার ছোটো ছেলেকে খাইয়ে দিতে হলো। এত বড় হয়েছে, এখনও নিজে হাতে খায় না, 12-এ উঠেছে। হাজব্যান্ড চলে এলো কাজ থেকে, আর ইলেকট্রিকের কাজে বেরিয়েছিল। এখন বাজে 5টা, এখন ব্লাউজ দিতে যাচ্ছি। দিদিকে ফোন করলাম যে হসপিটাল থেকে বাড়ি এসছে কিনা, অসুস্থ ছিল সেই জন্য ভর্তি ছিল হসপিটালে, কালকে তোমাদের জানিয়েছিলাম। এখন ফোন করে আগে জেনে নিলাম, এখন যাচ্ছি ব্লাউজ দিতে। সূর্য অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে। খালি চোখে তো খুব ভালো লাগছে, ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু লাল একটা আবহাওয়া বোঝা যাচ্ছে। এই দেখো হয়ে গেছে। আর হাজব্যান্ড আজকে দোকান খোলেনি, আজকে গেল দোকানের জন্য কিছু জিনিস আনা আছে। এটা বাড়ির কাছেই গেছে। আমার ক্যালেন্ডারে 100 টাকা জমা। আমাদের বাসন হলে এখান থেকে বাসন নিই অনেক বছর ধরে, এই মাসে মাসে টাকা জমা দিই। চল এবার ঘরে যাই। একটু মুখরোচক খেতে ইচ্ছা করছে, এই জন্য একটু বাদাম ভাজা আর একটু নিমকি ভাজা নিয়ে আসলাম। এই যে, আর এই যে বিট নুন আছে, বাদাম ভাজার সাথে মেলাবো আর খাবো। এই যে টিভিটা চালালাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দোকান ঘর থেকে শুভ সন্ধ্যা বলছি, কারণ কাস্টমার এসেছিলো। আজকে তো দোকান খোলেনি, বললাম দোকানের জন্য জিনিসপত্র আনতে গেছে, এখনও আসেনি বাড়ি। তা আমি দিলাম সব কিছু। 2টো সিঁদুর নিল, একটা লিপস্টিক আর ক্রিম নিল একটা। ওই খাতায় লিখে রাখলাম, এই খাতাতে যা বিক্রি হয় লিখে রাখি। চলো ওই ঘরে যাই, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন বসে বসে ব্লাউজ হেম করছিলাম। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, আবার দোকান ঘরে গেছিলাম। একটা পয়সার খাম বিক্রি হলো আর কি, মানে অনুষ্ঠান বাড়িতে গিফট দেওয়ার জন্য যে খামগুলো সেইগুলো বিক্রি হলো। আর এখন এই যে ব্লাউজ নিয়ে বসেছি। একটা মাত্র হেম হয়েছে, এই যে একটা হেম হয়েছে, আর একটা ধরেছি। আর আজকে তো ভাত তরকারি করতে হবে না, মানে ভাত করতে হবে না, ডাল তরকারি গরম করব। আর ভাতটা তো করেই রেখেছি,
আর হাজব্যান্ড বলেছিলাম যে দোকানের জন্য জিনিস আনতে গেছে, এনেছে শ্যাম্পু এনেছে, কন্ডিশনার আর ডাব সাবান, এইগুলোই আনতে গেছিলো। এখন একটু নৈহাটি গেছে দরকারে, আমি টিভি দেখে যাচ্ছি এখন আর সেলাই করে যাচ্ছে। আর আজকে তো টিউশনই নেই, সোম থেকে বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বাংলা একটা বিষয়, সেই জন্য। চল, বাজে 9:30, ডাল তরকারি সব গরম করা হয়ে গেছে। আর একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, এই যে প্রসাদ, এই যে দেখো লুচি মিষ্টি, এখানে এটা মনে হচ্ছে সিন্নি, আর একটা রসগোল্লা, আর এখানে মনে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, ঢাললে বুঝতে পারবো। এই যে দেখো আলুর দম বাটিতে ঢাললাম, মনে হচ্ছে কাশ্মীরি আলুর দম, এই যে মটরশুঁটি দিয়ে। চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই। আর যারা সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।